হে গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আজকে কিন্তু 28শে এপ্রিল সোমবার। আজকে দারুণ একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো, আজকে আমি বানিয়েছি শিবলিঙ্গ। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ক্রিস্টালেরও না আর শ্বেত পাথরও না, এটা কিন্তু জল দিয়ে আমি বানিয়েছি। তা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, লাইক করে ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা ছোট্ট ঠাকুরের গ্লাস, এতে নিয়ে নিয়েছি 1 গ্লাস ভর্তি জল। আর আগেই কিন্তু আমি দুটো বাটিতে ভর্তি করে জল রেখেছিলাম, মানে খুব ছোটও না বাটিগুলো আর খুব বড়ও না, মাঝারি সাইজ। তাই চলো ফ্রিজ বন্ধ করে রেখে দেবো, একদম রাত ভরের জন্য রেখে দেবো। চলে এলাম পরের দিন সকালবেলায়, দেখো আমার কিন্তু একদম বরফগুলো জমে গেছে। এবার কিন্তু এগুলো বের করে নেবো আর একটু জলে ভিজিয়ে নেবো, যে সহজেই যাতে এটা ডিমোল্ড হয়ে যায়। তাই জলে ভিজিয়ে নিয়ে নিয়েছি এরকম একটা স্টিলের থালা। আর কিন্তু বরফ দুটো বের করে নিয়েছি। যেরকম দুটো উল্টো দিকে বাটি করে নিলে যেরকমভাবে বসাতে হয়, দুটো কিন্তু আমি উল্টো করে দিয়ে বসিয়েছি। আর যে এবার ছোট্ট যে গ্লাসে বরফটা জমিয়েছিলাম, সেটা কিন্তু এবার বের করে নেব। বের করে এর ঠিক মাঝখান বরাবর বসাবো। বসিয়ে মানে 1-2 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা একদম জোড়া লেগে যায়। দেখো, একদম কিন্তু এটা জোড়া লেগে শিবলিঙ্গ আকার ধারণ করেছে। তাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরাও কিন্তু বাড়িতে এরকম শিবলিঙ্গ বানিয়ে পুজো করতে পারো। টাটা, বাই বাই, ভালো থেকো।